সবার কাছ থেকে নিজের পরিচয়টুকু এখন আমরা জানব। প্রথমে শুরু করো তুমি। নমস্কার, অনন্য রাহা, চতুর্থ শ্রেণী, করিমুন্নেসা মডেল স্কুল। গুড। আসসালামু আলাইকুম, মাইশা সুলতানা ইচ্ছে, চতুর্থ শ্রেণী, করিমুন্নেসা মডেল স্কুল। গুড। আসসালামু আলাইকুম, নুরানি নুসরাত, চতুর্থ শ্রেণী, করিমুন্নেসা মডেল স্কুল। আসসালামু আলাইকুম, আরিশা আরমিন অরিন, চতুর্থ শ্রেণী, করিমুন্নেসা মডেল স্কুল। আসসালামু আলাইকুম, হুমায়রা, চতুর্থ শ্রেণী, করিমুন্নেসা মডেল স্কুল। আমরা এখানে যে পরিচয়টুকু পেলাম সবাই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। অবশ্য আমার এখানে এসেছে তারা, একটু পরিচয় জানলাম। টিফিন পিরিয়ডের পরে অবশ্য তোমরা এসেছো না? তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, 25 নভেম্বর থেকে পরীক্ষা শুরু। বার্ষিক পরীক্ষা, তোমাদের প্রস্তুতি ভালো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের বার্ষিক পরীক্ষায় যতগুলো পরীক্ষা তোমরা দিবে, আমার একটাই কথা, সেটা হচ্ছে পরীক্ষার উত্তরপত্রে মার্জিন খাতার উপর এবং বাম পাশে ব্যবহার করে অবশ্য তোমরা দাগ নাম্বার সহ সব কিছু কোথায় বসবে বলো তো? মার্জিনের বাম পাশে নাকি মার্জিনের ভিতরে? মার্জিনের ভিতরে। আমরা এগুলো কিন্তু আমরা ক্লাসে জেনেছি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাতের লেখা যদি সুন্দর হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে কিন্তু বেশি নম্বর পাওয়া যায়। এটা আমরা জেনেছি বহুবার, শ্রেণী শিক্ষক বা আমরা ক্লাসে যতটুকু বলার চেষ্টা করেছি। তো এখন বিষয়টা হচ্ছে, যেমন আমরা এখানে যদি দেখি যে কিছু বর্ণ এখানে দেওয়া আছে শিশুদেরকে, বিশেষ করে যারা প্লে নার্সারি এখানে আমার কাছে যারা পড়ালেখা করে, হাতের লেখা শিখে, সেক্ষেত্রে তাদের কিন্তু কিছু মানে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিছু ছক তৈরি করা আছে। যেমন এখানে আছে ঈশ্বর স্বরবর্ণগুলি খুঁজি ও বলি। তখন এখানে অনেক বর্ণ আছে, স্বরবর্ণগুলো তারা খুঁজে নেবে। এখানে যেমন মাত্রাবিহীন বর্ণগুলি আছে, খুঁজতে হবে। অনেক বর্ণ আছে এখানে, যেমন অর্ধমাত্রা বর্ণগুলো খুঁজে বের করতে হবে। তো এগুলো হচ্ছে শিশুদের, যেটা তোমাদের জন্য না, যেহেতু তোমরা ক্লাস 4-এ পড়ো। ক্লাস 4দের জন্য তো এটা না, তারপরেও কিন্তু আমাদের হাতের লেখা কিন্তু একই রকম লিখতে হবে, তাই না? তো এখন আমার পরামর্শ, তোমরা সুন্দরভাবে পরীক্ষা প্রস্তুতি নিয়েই তোমরা পরীক্ষার হলে আসবে এবং তোমরা মার্জিন টেনে সুন্দরভাবে একটা হেডলাইন লিখে, যে কী শিখিয়েছি, এক নম্বর প্রশ্নের উত্তর লিখে তলে একটি নীল কলমের কালি লাইন টেনে আমরা কালো কলম দিয়ে উত্তর লিখব, তাই তো? আর আরেকটা বিষয় হচ্ছে, যখন কোনো প্রশ্নের উত্তর শেষ হয় তখন কি করতে হয়? ঠিক মাঝ বরাবরে একটি লাইন টানতে হয়, যে এখানে প্রশ্নের উত্তর সমাপ্ত। টিচার দেখে বুঝবেন যে আসলে এখানেই তার প্রশ্নের উত্তর একটা শেষ। তারপরে একটু ফাঁকা রেখে পরবর্তী দাগ নম্বর আবার দিয়ে শুরু করতে হবে। ইংরেজিতে যখন আমরা লিখব তখন কি লিখব? হেডলাইন, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 or 3 or 4 or 6 etc, তাই তো? এবং খাতার অপর পৃষ্ঠায় যখন যাব, এই পৃষ্ঠার কোনো প্রশ্নের উত্তর শেষ হতে যদি কিছু অংশ বাকি থাকে, তখন আমরা ডান পাশে কী লিখব? পিটিও, রাইট? আমরা পিটিও লিখব। তার মানে আমরা এটা টিচারকে বোঝাচ্ছি যে পিটিও লেখার নিয়মটা হচ্ছে যে প্লিজ টার্ন ওভার, মানে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য, তাই না? তা এই প্লিজ টার্ন ওভার আমরা লিখছি কার উদ্দেশ্যে লিখছি বলো তো? শিক্ষকের। মানে আমি বাংলা শিক্ষকের উদ্দেশ্যে লিখছি যে ম্যাম প্লিজ আমার অপর পৃষ্ঠায় দেখুন, আমার এই প্রশ্নের বাকি অংশটুকু অপর পৃষ্ঠায় রয়েছে, তাই না? তো এভাবে যদি আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি শেষ না হয়, তাহলে কিন্তু অপর অংশে যখন যাব তখন আমরা ডান পাশে পিটিও লিখব। এভাবে আমরা ধারাবাহিকভাবে শেষ করব এবং কোনো ঘড়ির দিকে আমরা লক্ষ্য রাখবো না, আমরা শুধু লিখব। আমার নৈতিক কর্তব্য, আমরা কিন্তু স্কুল চলাকালীন সময় ছিলাম পরীক্ষার্থী নাকি শিক্ষার্থী? শিক্ষার্থী, তাই না? আর যখন পরীক্ষার হলে তখন আমরা কি বলতো? পরীক্ষার্থী। তো এখন এই শিক্ষার্থী আর পরীক্ষার্থীর ভিতরে কিন্তু অনেক তফাৎ। শিক্ষার্থীর ভিতরে কিন্তু তখন কিন্তু টিচার স্টুডেন্টের সাথে একটা কথোপকথন হয়, কিন্তু পরীক্ষার্থী যখন আমি, তখন কিন্তু আমার কোনো কথোপকথন নেই। আমি কিন্তু সারা বছর শিখেছি, সারা বছর শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়েছি। এখন আমি পরীক্ষার্থী। পরীক্ষার কক্ষে একটাই কাজ থাকবে, যে তোমার কোশ্চেন শিট অ্যান্ড অ্যান্সার শিট, এই দুটো জিনিসের তোমার গুরুত্ব থাকবে। কোনো বন্ধু বান্ধবীর দিকে কোনো আমি লক্ষ্য রাখবো না, আমি শুধু নিজের খাতার দিকে লক্ষ্য রেখে আমরা কি করব? শুধু লিখে যাব।
তাহলে আমাদের পরীক্ষা সুন্দর হবে। এবং সর্বশেষ একটি কথা যেটা আমাদের মানে সব সময় মেনে চলা উচিত, পরীক্ষা দেওয়ার পরে বলো তো কী করতে হয়? অনেক ভালো লাগলো যে তোমরা প্রশ্নের উত্তর দ্রুত দিতে পেরেছো। রিভিশন দিতে হয়। এই রিভিশন পার্টটা কিন্তু একটা বড় একটা পার্ট, যে ভুল তো যেতে পারে। আমাদের মানে এমন কোনো পৃথিবীতে কেহ নেই যে তার ভুল হবে না। যেটা আমার হয়েছে, আমাদের টিচারদের হয়েছে, এখন তোমাদের হচ্ছে, ভবিষ্যতে হবে, কিন্তু সেটাকে রিভিশন দিতে হবে। ভুল হবেই হবে। তাহলে সেই রিভিশনে যদি আমরা কোনো একটি শব্দ, কোনো একটি অঙ্কের প্রশ্নের উত্তর বা গুণ ভাগ যোগ বিয়োগে যদি আমরা এই ভুলটা তুলে ধরে সেটা যদি আমরা কারেকশান করতে পারি, তা সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক লাভবান হবে। তাই এই ছিল আজকের যে পরামর্শ তোমাদের কাছে পেলাম, বেশ ভালো লেগেছে। আর তোমরাও পরীক্ষা ঠিক সেভাবে দিবে। মা বাবার কথায় এই কয়েকদিন অবশ্যই ভালো মেনে চলবে এবং কোনো ফোনের দিকে কেউ ঝুঁকে থাকবে না। শুধুমাত্র ক্লাস 4 শেষ করে আমরা ক্লাস 5-এ কেমনভাবে উঠব, এটাই আমাদের লক্ষ্য, তাই তো? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ওকে, বাই।